আসসালামু আলাইকুম। বরিশাল নিউজ থেকে রাত ৯টার শীর্ষ সংবাদে আমি ফারহানা করিম তুলি। প্রথমে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ধর্ষণ মামলার অভিযুক্ত সাবেক শিক্ষক কলেজ গভর্নিং বডিতে ক্ষুব্ধ শিক্ষার্থীরা। ঝালকাঠিতে ধূমপান করায় মায়ের বকুনি, গলায় ফাঁস দিল কিশোরী। কলাপাড়ায় সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালক নিহত। ফিলিস্তিনিদের উপর হামলা প্রতিবাদে আগলঝাড়ায় ছাত্রদলের মানববন্ধন। ভোলা লালমোহনের রাতের আধারে সরকারি চাল পাচার। পটুয়াখালীতে আওয়ামী লীগ নেতা আজাদ গ্রেফতার। ইউএনও ফারিয়া তানজিনের অপসারণের দাবিতে আগলঝাড়ায় মানববন্ধন। বাকেরগঞ্জে 13টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে 2025 সালের এসএসসি ও সমমানের পরীক্ষা। ফরিদপুরে বাস উল্টে খাদে বাবা ছেলে সহ নিহত বেড়ে 7। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। 2006 সালে মাহিলারা ডিগ্রি কলেজের এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে চাকরিচ্যুত শিক্ষক জাফর ইকবালকে আবার কলেজ গভর্নিং বডির সদস্য করায় শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে। তদন্তে অভিযোগের সত্যতা মিললেও দলীয় প্রভাব ও কলেজের সুনামের কথা ভেবে বিষয়টি ধামাচাপা দেওয়া হয়। দীর্ঘ 20 বছর পর তিনি এলাকায় ফিরে বিএনপির এক সাবেক সাংসদের সুপারিশে গভর্নিং বডিতে জায়গা পান। এই ঘটনায় কলেজ শিক্ষার্থীরা আজ বিক্ষোভ করে এবং অভিযুক্তদের অপসারণের দাবি জানায়। ঝালকাঠির নলছিটিতে সিগারেট খাওয়ার কারণে শাসন করায় মায়ের সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দিয়েছে পূজা রানী নামে এক কিশোরী। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ফেরিঘাট বহরমপুর আবাসন এলাকায় এ ঘটনা ঘটে। পটুয়াখালীর কলাপাড়ার ধানখালী ইউনিয়নের পেদারহাট সড়কে ব্যাটারি চালিত অটোরিকশা উল্টে চালক জাহাঙ্গীর হাওলাদার নিহত হয়েছে। বুধবার সকাল 9:30টার দিকে পেদারহাট বাজার এলাকা থেকে লোন্দা গ্রামের বাসায় ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। ফিলিস্তিনিদের উপর দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হত্যার প্রতিবাদে বরিশালের আগলঝাড়া উপজেলা ছাত্রদলের মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ছাত্রদলের উদ্যোগে কালো পতাকা নিয়ে মঙ্গলবার উপজেলা সদরের সরকারি আগলঝাড়া ডিগ্রি কলেজের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। ভোলার লালমোহনে উপজেলার রাতের আধারে সরকারি চাল পাচার করছেন খাদ্য গুদামের শ্রমিকরা। সোমবার রাত 9:30টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা খাদ্য গুদাম এলাকায় গিয়ে অটোরিকশা দিয়ে শ্রমিকদের চাল নেওয়ার দৃশ্য দেখা গিয়েছে। পটুয়াখালীর দুমকি উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবুল কালাম আজাদকে গ্রেফতার করেছে পুলিশ। আজ দুপুর 12টায় তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। বুধবার বিকেলে আসামিকে পটুয়াখালী জেলা আদালতে সোপর্দ করেছে পুলিশ। বরিশালের আগলঝাড়া ইউএনও ফারিয়া তানজিনের অপসারণের দাবিতে গতকাল বুধবার সকালে দ্বিতীয় দিনেও মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে আগলঝাড়া থানার সামনে ইউএনও ফারিয়া তানজিনের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ঘণ্টাব্যাপী মানববন্ধন করে এলাকাবাসী। আগামীকাল 10 এপ্রিল বৃহস্পতিবার শুরু হচ্ছে 2025 সালের এসএসসি ও সমমানের পরীক্ষা। প্রশাসনিকভাবে সুষ্ঠু পরিবেশে পরীক্ষা গ্রহণের সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করেছে কর্তৃপক্ষ। এবছর বাকেরগঞ্জ উপজেলায় মোট 13টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে এসএসসি ও সমমানের পরীক্ষা। ফরিদপুরে বাস উল্টে খাদে পড়ে বাবা ছেলে সহ 7 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 30 জন। মঙ্গলবার ফরিদপুর সদরের গেরদা ইউনিয়নের বাখুন্দা এলাকায় জোবায়দা করিম জুট মিলের উল্টো পাশে শরীফ জুট মিলের সামনে ঢাকা বরিশাল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। বরিশাল নিউজ।